হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের এক ভাই ইউটিউব চ্যানেলে এবং আমাকে ইনবক্স করেছেন যে ফাইবারে কিভাবে আমরা ২৪ ঘন্টা অনলাইনে থাকতে পারি। তো অনেকেই আপনারা কোয়েশ্চেন করেন যে আমরা যে অটো রিফ্রেশার যে এক্সটেনশন আছে, ক্রোম এক্সটেনশন, এটা আমরা ব্যবহার করব কিনা? অ্যান্ড এটা ব্যবহারে আসলে কোনো আমাদের প্রবলেম হবে কিনা? তো অনেকেই আপনারা এটা ব্যবহার করেন, বাট আমি পার্সোনালি এটা ব্যবহার করি না। যারা আমাকে এসএমএস করেন পাওয়ারফুল টিউটোরিয়ালস ফেসবুক পেজে, আমি তাদেরকে এটা আসলে নিষেধ করি যে এটা ব্যবহার করার দরকার নেই। ফাইবার থেকে আসলে এটা কিন্তু রিকমেন্ড করে না যে আপনি অটো রিফ্রেশার ব্যবহার করেন। কারণটা হচ্ছে আপনি যখন ল্যাপটপে থাকবেন বা কম্পিউটারে থাকবেন, তখন তো আপনি তো সামনেই থাকবেন, তো আপনার অটো রিফ্রেশ করার দরকার কি? একটা সময় ছিল যখন বায়ার রিকোয়েস্ট ছিল, যখন বায়ার রিকোয়েস্ট আসতো তখন আমরা অটো রিফ্রেশার ব্যবহার করতাম। কারণটা হচ্ছে তখন বায়ার রিকোয়েস্টের অপশন ছিল, সিস্টেম ছিল, কিন্তু এখন তো বায়ার রিকোয়েস্টের সিস্টেম নাই। এখন হচ্ছে ব্রিফ। সো আমাদের অটো রিফ্রেশার আপনি যদি পিসিতে থাকেন, ল্যাপটপে থাকেন, আপনার ব্যবহার করার কোনো দরকারই নেই। আপনি যখনই বসবেন তখন তো আপনি ফাইবার ওপেন করেই বসে থাকবেন বা অন্যান্য কাজ করবেন। সো এখানে আসলে অটো রিফ্রেশার ব্যবহার করার দরকার নেই। আর অটো রিফ্রেশার ব্যবহার করলে আমাদের একটু রিস্ক আছে। বিশেষ করে লিঙ্কডইন এবং এই ধরনের যত আমাদের অ্যাকাউন্ট আছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অনেক ক্রোম এক্সটেনশনের কারণে আমাদের কিন্তু সে প্রবলেম হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। ইভেন এমন হতে পারে যে ফাইবার বা আপওয়ার্ক থেকে আপনাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে বা ব্যান করে দিতে পারে। এবং যে বিষয়টা হচ্ছে কনফিউজিং, মানে যেটা আমি আসলে শিওর জানি না, কেউ রিকমেন্ড করে না, তাহলে এই বিষয়গুলো আমাকে তো অ্যাভয়েড করে রাখাই ভালো। মানে এটা আমার ব্যবহার করার দরকার নেই। মানে সিম্পল বিষয় যেটা হচ্ছে আমার কাছে কনফিউজিং মনে হয়, সেটা আমি ব্যবহার করি না। নতুন যারা গিগ পাবলিশ করেছেন তারা আসলে ২৪ ঘন্টা অনলাইনে আমরা কিভাবে থাকতে পারি। তো ২৪ ঘন্টা তো অনলাইনে থাকার কোনো দরকারই নেই আমাদের। আপনার ডেইলি লাইফের যে কাজগুলো থাকে, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি, আপনার সেই কাজগুলো আপনি করবেন। আর যেহেতু সবসময় আমরা কিন্তু মোবাইলের ডাটা কিন্তু আমাদের অন থাকে ম্যাক্সিমাম, যারা হচ্ছে আমরা এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, যে পরিমাণ আপনি মেসেঞ্জার ইউজ করেন, যে পরিমাণ ফেসবুক আপনি ব্রাউজ করেন, ঠিক সেই পরিমাণ হচ্ছে আপনি ফাইবার অ্যাপে আপনি ওপেন করবেন। বিষয়টা হচ্ছে এমন, আমরা যেমন মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে আমরা ফেসবুকে চলে যাচ্ছি উইদিন এ সেকেন্ড, তারপর আমরা হোয়াটসঅ্যাপে যাচ্ছি, তারপর আমরা মেসেঞ্জারে যাচ্ছি, ইমোতে যাচ্ছি। তো আপনার সেম ভাবে হচ্ছে আপনি ফাইবার অ্যাপে চলে যাবেন এবং ফাইবার অ্যাপে যাওয়ার পরে আপনি, আপনার কোনো ক্লিকস নাই, ইমপ্রেশনস, সমস্যা নাই, ফাইবার অ্যাপে স্টে করেন। আপনি সেখানে কিছু সময় থাকেন, আপনি ২-৩ মিনিট আপনি স্ক্রল করেন, দেখেন, তাদের অ্যানালিটিক্স দেখেন। তারপর হচ্ছে আপনি বায়ার মোডে চলে যান। বায়ার মোডে যাওয়ার পরে আপনি হচ্ছে সেখানে বিভিন্ন মানুষের যে গিগস গুলো আছে, আপনি সেগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারেন। সো অনেকগুলো অপশনস আছে আপনার হাতে। তারপর আপনি অ্যাপ থেকে বের হয়ে যান। 24 আওয়ার্স এর যে অ্যাক্টিভ, এই 24 আওয়ার্স অ্যাক্টিভ আসলে কেউ আল্টিমেটলি থাকতে পারে না। এটা থাকা পসিবল না। ওকে? এখন তাহলে আমাকে ২৪ ঘন্টা বসে থাকতে হবে। তো ২৪ ঘন্টা কিভাবে বসে থাকবেন আপনি? ২৪ ঘন্টা লাইভে না থেকে আমরা যেটা কাজটা করতে পারি, যে আমাদের যে সময়টা থাকে, বিশেষ করে বায়ার যখন অ্যাভেলেবেল থাকে অনলাইনে, এটা আমাদেরকে জানতে হবে যে কখন বায়ার অ্যাভেলেবেল থাকে। তো আমাদের বাংলাদেশি টাইমে আমাদের অফিস আওয়ার শুরু হয় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। বাট বাইরের দেশে, বিশেষ করে ইউএসএ, কানাডা, তারপরে ইউকে, এদের যে টাইমটা থাকে, আপনাদেরকে এই টাইমটা খুঁজে বের করতে হবে। এবং হচ্ছে আফটার লাঞ্চ, লাঞ্চ পিরিয়ডের পরে হচ্ছে তারা বিশেষ করে এই ধরনের ফ্রিল্যান্সিং সাইটগুলোতে বেশি থাকে। এবং তাদের সময় হচ্ছে যখন বেড টাইম থাকে, অর্থাৎ তারা যখন ঘুমাতে যায়, অনেক বায়ার আছে সেই সময় আপনাকে নক করতে পারে, অর্থাৎ তাদের টাইমে। এখন আপনার সেই সময়টা যদি সেটা রাত ২টা হয়, ৩টা হয়, ৪টা হয়, বায়ার আপনাকে টেক্সট করতেই পারে। তো আপনার ওই সময়টাতে আপনাকে আসলে অ্যাভেলেবেল থাকতে হবে। তার মানে হচ্ছে আমাদেরকে একটু রাত জাগতে হবে। মানে সোজা বাংলা কথাবার্তা হচ্ছে আমাদেরকে রাত জাগতে হবে। ১ম ১ টা মাস আমাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে আর রাত জাগতে হবে। দ্যাটস ইট। ফাইবারে যারা কাজ করে এরা তো আসলে কোনো রোবট না। ফাইবার তো জানে মানুষ কাজ করে, তাই না? ফ্রিল্যান্সার। তো এখন ২৪ ঘন্টা থাকার তো কোনো দরকারই নেই। যখন থাকার দরকার আপনি সেই সময়টা থাকেন। অর্থাৎ ফাইবার মার্কেটে যখন বায়ার বেশি থাকবে, অর্থাৎ আমাদের যে মিডনাইট, আমাদের মর্নিং, তখন আপনি সময়টা দেন। তারপরে আমাদের রাত্রে বেলা বিশেষ করে, কারণ বায়ার আপনাকে টেক্সট করেছে ভোর ৪টায়, আপনাকে সে ৪টার সময় আপনাকে রিপ্লাই দিতে হবে। তো এই কষ্টটা আমাদেরকে করতে হবে। তো ২৪ ঘন্টায় অ্যাক্টিভ থাকার যে রীতিনীতি আমাদের, এই রীতিনীতি আমাদের মানার কোনো দরকার নেই। কারণটা হচ্ছে আমাদের, আমরা মানুষ, আমাদের অন্যান্য কাজ আছে। যখন আমাদের থাকা দরকার তখন আমরা থাকবো। আর যখন থাকার দরকার না তখন আমাদের আসলে দরকার নেই। তো এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। কারণ আমরা সবাই জানি যে সবাই বলে যে 24 আওয়ার্স আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। কারণ এখানে আমাদেরকে হিসাব কিতাব করতে হবে। আমরা তো 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকলেই তো আমাদের কাজ আসবে না। যখন বায়ার আমাদেরকে কাজের জন্য আমাকে নক করবে, আমাকে তখনই রিপ্লাই দিতে হবে। তো
আমরা জানি সবাই যে মিডনাইট বা ভোরবেলা হচ্ছে ব্যয় বেশি পাওয়া যায়, এটা সবাই আপনারা জানেন। তো আমাদেরকে সেই কাজটা করতে হবে, আমাদেরকে ওই সময়টায় জাগতে হবে। 24 ঘন্টার যে ঝামেলাটা আপনাদের মাথার মধ্যে ছিল, এবং আমাদের যে ভাই কোশ্চেন করেছিলেন যে 24 ঘন্টা কিভাবে অ্যাক্টিভ থাকবো, আমার মনে হয় যে আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। ওকে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।